নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 9 ডিসেম্বর 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে? আজ চন্দ্র কিন্তু সক্ষেত্রী অর্থাৎ মনের কারক গ্রহ নিজ ঘরে উপস্থিত এবং আজকে কিন্তু বুদ্ধির কারক গ্রহ বুধের নক্ষত্র অশ্লেষায় এবং এই অশ্লেষা নক্ষত্রের সিম্বল হচ্ছে সাপ। কেন সাপ? সাপ যেমন সরীসৃপ প্রাণী এঁকে বেঁকে চলে, তো অশ্লেষা নক্ষত্রের স্বভাবটা এরকম, কখনো আবেগ আবার কখনো যুক্তি, এরকম আঁকা বাঁকা মানসিক পথের মধ্যে তারা কিন্তু চলতে থাকেন। তো এই স্বভাবতই চন্দ্র এবং বুধের একে কানেকশন প্লাস আবার অশ্লেষা নক্ষত্র, যাদের মনে দ্বিধা দ্বন্দ্ব চলছে, কোনো বিষয়ে কনফিউশন বেড়ে গেছে, কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির সঙ্গে কমিউনিকেশন করতে পারছেন না, কখনো আবেগ কখনো যুক্তি, এই ধরনের বিষয়গুলো মনে ভীষণভাবে কাজ করছে, সেগুলো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আজকে মাত্রা অতিরিক্ত বাড়তে পারে। মন এবং বুদ্ধির সংযোগের জন্য মানুষের মধ্যে কিছু ভ্রম তৈরি হয়। ভ্রম বলতে যেখানে হয়তো আপনার আবেগ দিয়ে কথা বলার কথা, সেখানে অবশ্যই কিন্তু আপনি যুক্তি গ্রাহ্য বিশ্লেষণগুলো আনছেন। যেখানে আবার অবশ্যই বেশি আবেগ দেখানো উচিত নয়, যেখানে যুক্তি দিয়ে কথা বলা উচিত, সেখানে আবার আপনি বেশি আবেগতাড়িত হয়ে পড়ছেন। এই বিষয়গুলো ভীষণভাবে কিন্তু কার্যকর হতে পারে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো কথা বলা, কোনো স্পিচ, কোনো বাণী দেওয়ার ক্ষেত্রে বা কাউকে কিছু সাধারণ প্রপোজাল দেওয়ার আগে একটু 7 মাস ভেবে দেবেন। বুধ কিন্তু ব্যবসার কারকতাকে রিপ্রেজেন্ট করে। জেনারেল ব্যবসা আজকের দিনটা বেশ ভালো যাবে এবং পড়াশোনা উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে। বুধ বাণীর কারক গ্রহ, তাই অবশ্যই গান বাজনা, কথাবার্তা, কোনো লেকচার যারা দিচ্ছেন, কথা বেঁচে খান, তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। কিন্তু বুধ আবার বাণী বলতে তো শুধু সুবাক্য বোঝায় না, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, গালিগালাজ সবই বোঝায়। সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে মুখ ফসকে বেরোতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, কন্ট্রোভার্সি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মযোগ ভালো, স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। যেহেতু এখানে শনি নক্ষত্র পার করে আমরা বুধের নক্ষত্রে আছি, গতদিন যাদের খাটাখাটুনি প্রচুর পরিশ্রম হয়েছিল সারাদিন, আজকে একটু হালকা থাকবে। কিন্তু বুধ চন্দ্র যোগ মাঝে মাঝে কি হয়, সময় নষ্ট করে। তাই টাইম ম্যানেজমেন্ট একটু খেয়াল রাখবেন, নচেত কিন্তু সময় অপচয় হলো, কাজ অত এমন কিছু হলো না, সময়টা নষ্ট হয়ে গেল। এগুলো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া বুধ নতুন কানেকশন দেয়, নতুন ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ, অনেক দিনের প্রিয় বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ বা মনের মানুষকে যাকে খুঁজছেন তার সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো, আবেগ অনুভূতি তাড়িত। পুরোনো বিষয়গুলো নিয়ে গতদিন সমস্যা হয়ে থাকলে সেটা মিটবে, কিন্তু চেষ্টা করবেন কোনো কন্ট্রোভার্সি না করা। সে প্রেম হোক, বন্ধুত্ব হোক, দাম্পত্য হোক, সেখানে কিন্তু কন্ট্রোভার্সি বাড়ালে, যে কোনো বিষয়ে মতবিরোধ বা মতভেদ, সে এক বলছে আপনি এক বলছেন, সেখানে ভুল বোঝাবুঝি সম্ভাবনা। এবং অনেক সময় কি হয়, আপনি কোনো টেক্সট করছেন, তার ইনার মিনিংটা অন্য কিছু হতে পারে, কিন্তু বাস্তবিক মেসেজটা কিন্তু কিছু অন্য মিনিং করছে। তো সেই বিষয়ে অবশ্যই কিন্তু কারোর সঙ্গে একটু অমিল বা বাদানুবাদ এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনটা অবশ্যই আমি যদি দেখি, পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং অনলাইন ক্যাটাগরি যে কোনো চাকরি ব্যবসা রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো। আজকের দিনে কোথাও যদি দেখেন 5 সংখ্যার প্রভাব আছে, তাহলে বুঝবেন সেই বিষয়টার মধ্যে বুধের প্রভাব লুকিয়ে আছে। বুধ মানে অবশ্যই কথাবার্তা, বাল্য সুলভ অ্যাটিচিউড, কোনো ব্যবসায়িক কানেকশন, কন্ট্যাক্টস, এগুলো কিন্তু কিছুটা লুকিয়ে থাকার সম্ভাবনা আছে। আর যেখানে সবুজ রঙের প্রভাব আছে, বিশেষত কচি কলা পাতা, হালকা সবুজ রঙের প্রভাব আছে, সেই জায়গাটাও কিন্তু বুধের প্রভাবযুক্ত আজকের দিনটা হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আজকের দিনে বুধের প্রভাবের অবশ্যই কিন্তু এই জায়গাটা আপনারা লক্ষ্য করবেন। এর বাইরে আমি যদি আজকের দিনটা দেখি, যে কোনো বিষয়ে বুদ্ধি বা কথা, মানে বুদ্ধি বেঁচে যারা খান, যে কোনো ধরনের ইন্টেলিজেন্সির কাজের সঙ্গে যুক্ত আছেন বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনার উপস্থিত নির্ণয়গুলোর উপর অনেক কিছু ডিপেন্ডস করে, এই জায়গাগুলো অবশ্যই ভালো। টোটাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মেডিকেল ফিল্ডে আজকের দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর্থিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী দিন। সেভিংস, ফান্ডিং, আর্থিক ক্ষেত্রে কোনো টাকা এখানে ট্রান্সফার করা ইত্যাদি, কোনো ইনভেস্ট করা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা আপনারা কিন্তু গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া আমি বলবো, আগে থেকে পরিকল্পনা করা কাজ আজকের দিনে ভালো যাবে। কিন্তু ইনস্ট্যান্ট যদি কোনো ডিসিশন নিতে চান একটা বড় কিছু ক্ষেত্রে, এটা এই মোবাইলটা নেবেন না ওই মোবাইলটা, দোকানদার বোঝাচ্ছে আপনি ডিসিশন নিচ্ছেন, এগুলো কিন্তু ভুল হবে। এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবে। তবে শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা যাবে, কিন্তু প্রি প্ল্যান্ড আপনি যদি করতে চান সেটা করতে পারেন। দু একটা জায়গায় কি খাবেন, কোথাও ঘুরতে যাবেন, সেগুলো একটা আলাদা কথা, কিন্তু বড় টাকা যেখানে ইনভেস্ট করবেন সেখানে আগে থেকে আপনি কিন্তু বাছাই করেই যে কোনো কাজ করবেন, এটা মাথায় রাখবেন। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, বিশেষত ব্রঙ্কিয়াল সমস্যা, স্কিন আর অ্যালার্জিটিক সমস্যা, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এই বিষয়ে খেয়াল রাখবেন। সর্দি কাশি, হাঁচি বা সিজনাল শীতকালীন যে ডিজিজ, এগুলো বাড়তে পারে। যারা কোনো ধরনের স্নায়বিক কোনো জটিল সমস্যা চললে, মেন্টালি কোনো সমস্যা চললে, সেগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এখানে সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বাড়ির ছোট কারুর থেকে কোনো অ্যাডভাইস আজকের দিনে নিতে পারে, প্লাস এখানে মায়ের কোনো মত অবশ্যই গুরুত্ব দিতে পারেন, সেগুলো আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এবং আজকের দিনটায় আমি এটা বলবো, সাধারণভাবে ভ্রমণ, ঘোরাঘুরি, বিভিন্ন জায়গায় এন্টারটেনমেন্ট, কোথাও গেলেন, বিয়ে বাড়ি গেলেন, এদিক ওদিক গেলেন, কার কোনো বন্ধুর বাড়ি গেলেন, সেগুলোতে ভালো ফল পাবেন।
এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু সংখ্যাতত্ত্ব। আজকে সংখ্যাতত্ত্বে অবশ্যই আমরা যদি দেখি 2 এবং 5-এর প্রভাব কিন্তু থাকছে। 5 হচ্ছে বুধকে রিপ্রেজেন্ট করছে এবং অবশ্যই আজকে 2 সংখ্যাটি অবশ্যই এখানে চন্দ্রকে রিপ্রেজেন্ট করছে। তো 2 এবং 5-এর প্রভাবের কম্বিনেশন যদি কোথাও থাকে সেখানে কোনো ভুল বোঝাবুঝি, কোনো নির্ণয়ের সমস্যা, এগুলোর সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটায় কিন্তু কিছু বিষয় টেক্সট মেসেজ করা বা ইত্যাদি ক্ষেত্রে এই বিষয়গুলো কিছুটা নেগেটিভ ফল বা কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি করতে পারে। 2-এর মধ্যে অবশ্যই আবেগ থাকবে, 5-এর মধ্যে কোনো বিষয়ে শুধু 2-এর মধ্যে কোথাও আবেগ থাকবে, শুধু 5 কোথাও দেখলে কোনো কর্মে বা ইনফরমেশনে যোগাযোগ থাকবে। আজকে রং হচ্ছে সাদা এবং সবুজ। সাদা রংটি অবশ্যই কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে 2-এর মতো ব্যবহার করবে এবং আবেগ, অনুভূতি, কিছু বিষয়ে ভাবাবেগ এগুলো থাকবে। আর 5-এর যে সংখ্যাটি সবুজকে রিপ্রেজেন্ট করবে রংটা। তো এই সবুজের মধ্যে কিন্তু কর্ম, ইনফরমেশন এগুলো কিন্তু লুকিয়ে থাকবে। কোন লগ্ন, কোন রাশির ক্ষেত্রে কোন রং শুভ? মেষের ক্ষেত্রে হলুদ, সবুজ এবং অবশ্যই সাদা রংটি ব্যবহার করতে পারেন, হালকা লালে অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, হলুদ এবং সাদা এবং আকাশী। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ, সাদা, সবুজ এবং অবশ্যই লাল রংটি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা এবং হালকা আকাশী। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ রংটি। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা, গোলাপি এবং নীল, সঙ্গে কিন্তু হলুদ ব্যবহার করা যেতে পারে। আকাশি রং বা নীলেও কোনো নীলের কোনো শেডেও কোনো সমস্যা নেই। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং অবশ্যই সবুজ। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, সবুজ এবং সাদা রংটি ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে নীল, লাল এবং অবশ্যই হালকা হলুদ ব্যবহার করা যেতে পারে। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু লাল, কমলা। এখানে মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন, তার বদলে আকাশি, নীল, সাদা, সবুজ এগুলো ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, অফ হোয়াইট, ক্রিম কালার, কমলা রং, হালকা লালের শেড ব্যবহার করতে পারেন। আকাশি যে কোনো শেড ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই লাল রংটি। লগ্ন রাশি বসাবেকের রংটি প্রযোজ্য হলেও অবশ্যই লগ্ন জানলে লগ্নটাই ফলো করবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশেষণ। তো নক্ষত্র হচ্ছে অশ্লেষা শুনলেন। তো জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয় রাশি বা লগ্নে, বা এখানে আপনার সরাসরি যদি হয় আপনার বুধের অন্য 2 নক্ষত্র, অবশ্যই কিন্তু এখানে রেবতী, জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব থাকছে। তো আপনার যদি এই নক্ষত্রগুলো হয় লগ্ন বা রাশির আবেগতাড়িত হবে, কিন্তু ভালো জায়গাটা বা শুভ জায়গাটা রাশি নক্ষত্রই থাকবে, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। অন্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে পুষ্য, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। অপরদিকে কিছু সমস্যা থাকতে পারে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদের এবং কিছু ভালো ফল পেতে পারে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলা। কিছু বাধা বিপত্তি থাকবে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়। আমি যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটা কিন্তু ফলো করবেন। আমি এবার আলোচনাটাকে লগ্ন রাশির প্রেক্ষাপটে নিয়ে আসবো। যদি লগ্ন জানেন লগ্নটা ফলো করবেন, না জানলে রাশিটা দেখবেন। 2025 এবং 26-এর তফাতের যে ভিডিওটি আপডেট দিচ্ছি সেটা একদমই মিস করবেন না। এছাড়া অবশ্যই আমি বলবো আমাদের যে ফোন নাম্বার আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার, এখানে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে এখনই যোগাযোগ করে নিন। আপনারা আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার ইচ্ছে বা যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন। কোনো ঘড়ি ধরা আলোচনা নয়। আপনার যা যা প্রশ্ন আছে যতক্ষণ লাগে তার উত্তর দেওয়া হবে। আমরা কোনো টাইম বেঁধে আলোচনা করি না। অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। শুরু করছি আলোচনা, আর এটা অবশ্যই সম্পূর্ণ নিঃশুল্ক। সাবস্ক্রাইব এবং চ্যানেলটি ফলো করা 1 সেকেন্ডের ব্যাপার, করে রাখবেন যাতে চ্যানেলটি হারিয়ে না যায়। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু বুধ চন্দ্র যোগ আজকে, যেহেতু চন্দ্র বুধের নক্ষত্রে আছে এবং বুধ আপনাদের অষ্টমে আছে। ভ্রমিত হতে পারেন কোনো বিষয়, তাড়াহুড়ো করে কোনো কিছু ভুলে গেলেন, কোনো ক্যালকুলেশনে ভুলভ্রান্তি, হিসাবপত্রে ভুলভ্রান্তি, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। যে কোনো কিছু বিষয়গুলো একটু সাবধানতা অবলম্বন করে করবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কেনাকাটি, শখসাদ পূরণের কাজের ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজগুলো করা যেতে পারে। কোর্টের ম্যাটার থাকলে একটু খেয়াল রাখবেন, নার্ভ, স্কিন, অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে। এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো ভালো হবে। যেহেতু ষষ্ঠপতি বুধ অষ্টমে আছে, জেনারেল হেলথ ইস্যু যেগুলো আছে আপনার ক্ষেত্রে, কোনো হেলথ ইস্যু, রানিং কোনো স্বাস্থ্যজনিত সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটায় পায়ের ব্যথা বেদনা, হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেন এগুলো কিন্তু সমস্যা বাড়তে পারে। যারা একটুতেই মানসিক চাপ নিয়ে নেন বা নার্ভাস হয়ে পড়েন, সেদিকটা অবশ্যই খেয়াল রাখা আজকের দিনের কিন্তু দরকার। এখানে আমি বলবো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধে নেই, কিন্তু বুধ প্রভাবিত দিন, এটা খেয়াল রাখতে হবে। কোনো তর্ক বিতর্ক কারোর সঙ্গে জুড়বেন না, সেটা কিন্তু কিছুটা নেতিবাচক ফল দিতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। জেনারেল পড়াশোনার মধ্যে দেখুন ভালো থাকবে, অসুবিধা নেই, কিন্তু
পরীক্ষা থাকলে, আজ যদি কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা থাকে, সেক্ষেত্রে একটু আপনার সবকিছু মিলিয়ে নেওয়া বা একবার সবকিছু দেখে নেওয়া বা ওএমআর সিট ফিল আপ করছেন সেগুলোকে খেয়াল রাখা, এগুলো কিন্তু খুব দরকার। আর পার্সোনাল কাজগুলো আজকের দিনে করায় অসুবিধা থাকছে না, তবে এটা খেয়াল রাখতে হবে শনির প্রভাব আজকের দিনে না থাকার জন্য বুধের প্রভাব যেহেতু আছে, গতদিন যাদের একটু মেন্টাল খুব হতাশা বেড়েছিল, এই নয় যে খুব আপনি ধরপড় করছেন বা তাড়াহুড়ো করছেন সেরকম নয়, মেন্টালি হতাশা যাদের বেড়েছিল সেই হতাশাটা কমের দিকে থাকবে, এটা অবশ্যই ভালো। আজকের দিনে কিছু ফাটকা লাভ উবরি লাভ হতে পারে, আটকে থাকা সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, কিন্তু চলাফেরা বিষয়ে সামান্য সতর্ক থাকা দরকার। অন্যান্য ক্ষেত্রে চন্দ্র চতুর্থে থাকার জন্য গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো অগ্রগতি থাকবে, বাড়ির কাজগুলো ভালো হবে এবং অবশ্যই আপনার পরিবারের মতকে গুরুত্ব দিয়ে কোনো কাজ করবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, খালি তর্ক বিতর্কগুলো একটু এড়িয়ে চলবেন। ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। অনলাইন কাজে কিছু বাধা বিঘ্নতা একটু থাকতে পারে, কোনো টাকা ট্রানজাকশন বা ইত্যাদি কিছু করছেন সেই জায়গায় একটু বাধা বিঘ্নতা থাকতে পারে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। ভাই বোনের স্বাস্থ্য নিয়ে একমাত্র সমস্যা চললে সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। প্রাপ্তি যোগ শুভ, ফাটকা লাভের যোগ আছে। বিস্তারিত জানতে আপনাকে 2025-26-এর তফাৎ এবং অবশ্যই গোচর ফলগুলোকে ফলো করতে হবে, সেখানে আরো বিষয় জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই অবস্থান করছে তৃতীয়, এবং এখানে অবশ্যই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বুধের অবস্থান সপ্তমে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে, ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগে প্রাপ্তি যোগ থাকবে। আপনার প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে আছে, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগতাড়িত এবং রোমান্টিক কাটবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে বুধ সপ্তমে আছে। দাম্পত্য বিষয়গুলোয় আপনার লাইফ পার্টনারের জীবনে উন্নতি, স্বামী স্ত্রীর কথা শুনলে একে অপরের উন্নতি হতে পারে, কিন্তু কোনো একটা টপিকে ছোটখাটো বিষয় একটু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ভালো। সেভিংস ফান্ডিং আজকের দিনে করা যেতে পারে, পুরনো সেভিংস থেকে প্রাপ্তি যোগ হতে পারে, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের জোরালো কানেকশন হরস্কোপে থাকছে। সামাজিক যোগাযোগ সামাজিকতা এগুলো ভালো যাবে। ভ্রমণ পারপাসে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে, এবং আজকের দিনটা অবশ্যই সন্তানের পরামর্শকেও কিন্তু গুরুত্ব দিতে পারেন। এখানে কর্মভিত্তিক যদি দিনটা দেখি, কাজের জায়গাটা গতদিন খুব প্রেসার থাকলে কাজের দায়িত্ব আজকের দিনটা স্থিতিশীল থাকবে, তবে কর্মযোগ মোটের উপর ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। কিন্তু বুধ যেহেতু সপ্তমে আছে, কিছু বিষয়ে আপনার কারোর সঙ্গে একটু তর্ক বিতর্ক ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। জেনারেলি কথার মধ্যে আবেগ অনুভূতি তাড়িত হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যক্তিগত তথ্য কথাগুলো কিছু কিছু ক্ষেত্রে নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। যে কোনো বিষয়ে আজকের দিনটায় পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডি, গবেষণা, রিসার্চ এগুলোতে যথেষ্ট ভালো ফল অবশ্যই পাবেন। প্রিন্টিং, প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশনে থাকবে। আজকের দিনটায় চলমান কাজের মধ্যে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ পেতে পারেন, সেখানে সমস্যা থাকছে না। চন্দ্র যেহেতু তৃতীয় আসতে আজকের দিনে টার্গেট ওরিয়েন্টেড কাজ যোগাযোগপূর্ণ বিষয়গুলোতে ভালো ফল পাবেন। তবে আজকে এটা ধরে রাখবেন, কোনো বিষয়ে দৌড়ঝাঁপ একটু বেশি হতে পারে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো, গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন, আর 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশিতে অধিপতি হচ্ছে বুধ, এবং মিথুন লগ্ন মিথুন রাশির অধিপতি বুধ বর্তমানে ষষ্ঠে আছে। কম্পিটিটিভ জায়গাগুলো আজকের দিনে ভালো ফল পাবে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে ভালো। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। নার্ভ, স্কিন, অ্যালার্জি জাতীয় সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। গৃহ বিবাদ হয়ে থাকলে সেই দিকটা খেয়াল রাখবেন, তবে বাড়ির কাজ, অফিসিয়াল কাজ করা যেতে পারে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন। পার্সোনাল কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারে। যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। প্রিন্টিং, প্রেস ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। ব্যাংকিং ওয়ার্কসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। লেখালেখি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এবং আজকের দিনটি অবশ্যই বুধ যেহেতু ষষ্ঠ স্থানে আছে, এটা খেয়াল রাখতে হবে, কোনো ব্যাক পেন রিলেটেড সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। রেগুলার কাজগুলোর মধ্যে পজিটিভ অ্যাকশনই থাকবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে বুধ এবং চন্দ্র যেহেতু যোগ, ছোটখাটো বিষয় একটু বেশি আপনি অনুভূতি তাড়িত হতে পারেন। ব্যক্তিগত তথ্য কথা কাউকে শেয়ার করে ফেলতে পারেন। খাওয়া দাওয়ায় কোনো ফুড অ্যালার্জি থাকলে সেটা কিন্তু খেয়াল রাখবেন। কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে মত পার্থক্য হওয়ার সম্ভাবনা আছে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা ভালো। চাকরি ক্ষেত্রে গতদিন দেখুন শনির প্রভাব ছিল, কর্মক্ষেত্রে যাদের খুব প্রেসার ছিল গতদিন একটু হালকা থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ব্যবসার জায়গা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। তবে দেখুন বৃহস্পতি বক্রী হওয়ার পর আর শনির বক্রতা কাটার পর অনেকের ক্ষেত্রে লাইফস্টাইলে বেশ কিছু পরিবর্তন হচ্ছে, তো সেই পরিবর্তনটা যদি আপনার ক্ষেত্রে কিছু অসহ্য বা কিছু সমস্যা বল লাগে, সেক্ষেত্রে ইমিডিয়েট আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। তো সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, আর অবশ্যই 2025-26-এর তফাৎমূলক ভিডিওটা এখনই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশিতেই, অর্থাৎ আপনাদের লগ্নপতি লগ্নের স্বক্ষেত্রে। এবং আজকে অবশ্যই কিন্তু বুধের নক্ষত্রের কানেকশন, যখনই বুধ চন্দ্র যোগ হয় তখনই কিন্তু মনের মধ্যে কিছু দোটানা তৈরি হয়, এই বিষয়টা থাকবে। তবে শরীর মনে কাজের এনার্জেটিক প্রভাব থাকবে, কোনো বকেয়া কাজকে শেষ করার জন্য আপনাদের ক্ষেত্রে উদ্যমশীল মনোভাব থাকবে। বুধ পঞ্চমে থাকার জন্য বিদ্যাযোগ অত্যন্ত ভালো, কমিউনিকেশন এবং বৈদেশিক কাজগুলোতে ভালো ফল পাবেন। একটু খরচ প্রবণতা আজকের দিনে থাকবে, ঘুমের পরিমাণ সামান্য বাড়তে পারে। এখানে কর্ম বা চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে মুঠের উপর পজিটিভ থাকবে। কাজের জায়গায় কতদিন প্রেসার বেশি থাকলে সেটা একটু কম থাকবে, তবে কোনো কোনো ক্ষেত্রে দৌড়ঝাঁপ হবে। প্রেমের ক্ষেত্রে সাধারণ তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, নতুন প্রেমের যোগাযোগে সাকসেস হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক বাড়ালে সেটা কিন্তু বাড়বে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল, চন্দ্র শুভ দৃষ্টি দাম্পত্য ঘরে থাকার জন্য দাম্পত্য ক্ষেত্রে অভিমানপূর্ণ সম্পর্ক থাকবে। ব্যবসায়িক লাভ ভালো যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, চলমান কাজকর্ম, ঘুরে ফিরে কাজকর্মে ভালো ফল পাবেন। আয়ের সংযোগগুলো, আয়ের বৃদ্ধির যোগগুলো আজকের দিনে অবশ্যই আছে। আজকের দিনে সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশনে গুড রেজাল্ট পাবেন। অনলাইন কাজ, সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ, সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। যাদের ছেলে মেয়ে আছে নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই পাবেন। এখানে পেটের গোলমাল, হজমের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এগুলো বিষয়ে সাধারণভাবে একটু খেয়াল রাখবেন। যে কোনো জায়গায় আজকের দিনটা আমি অবশ্যই কোনো বেড়াতে যাওয়া, ট্যুর যাওয়া, কোনো বা কারোর বাড়িতে যাওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, বুধ যেহেতু আপনাদের লগ্ন বা রাশির পঞ্চমে অবস্থান করছে এবং এখানে সূর্য এবং শুক্র যুক্ত, এখানে পরিবারে কারোর হেলথ নিয়ে একটু সমস্যা চলে খেয়াল রাখবেন। তবে বাড়ি কেনা বেচা এগুলোর কাজগুলোতে সফলতা পেতে পারেন, কোনো জিনিস সেল করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আর 2025-26-এর ফলটা অবশ্যই তফাৎটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির দ্বাদশে এবং বুধের কানেকশন। বুধ চতুর্থ ভাবে আছে, গৃহ বাড়ি বাস্তু প্রাপ্তির যোগ আছে, কোনো বাড়ির এগ্রিমেন্ট সাইন, কোনো ডিল হওয়ার ক্ষেত্রে ভালো। মনে একটু চঞ্চলতা, অস্থিরতা থাকবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকবে, কাজে একটু সামান্য দেরি হতে পারে। আয় ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে, নতুন অর্থ প্রাপ্তির যোগ থাকে। ব্যথা বেদনার সমস্যা যাদের গতদিন বেড়েছিল সেটা কমের দিকে থাকবে। প্রেমের ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হতে পারেন। কিন্তু এই মঙ্গলের অবস্থান যে অভিমানকে একটু বাড়ায়, আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা ভালো যেতে পারে। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি, ওভারঅল পজিটিভ থাকছে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন, টেকনিক্যাল কাজে আছেন, প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা আছেন, ঘুরে ফিরে কোনো কাজ করছেন, টিচিং প্রফেশন আছেন, তারা ভালো ফল পাবেন। যে কোনো বৈদেশিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন। এখানে বাড়িতে কারোর আগমন, যাত্রা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পারিবারিক সমস্যাগুলোর ক্ষেত্রে কোনো সুষ্ঠু সমাধানের পথ আজকের দিনে খুঁজে পেতে পারেন। ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে আজকের দিনে অবশ্যই কোনো বিষয় নিয়ে আলোচনা, কোনো নিজের পার্সোনাল কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো। কিছু মনোবাঞ্ছা পূরণ, আর্থিক ইচ্ছা পূরণ, এগুলো ক্ষেত্রে হতে পারে। পাওনাগণ্ড, অর্থ উদ্ধার, সেভিংস ফান্ডিং থেকে কোনো অর্থ পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ফ্যামিলির কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, পরিবারে কারোর আগমন, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বাড়ি গাড়ি, গ্যাজেটস কেনাকাটি এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আর চেষ্টা করবেন মায়ের মত, পরিবারের মতকে বেশি গুরুত্ব দেয়। জেনারেল ব্যবসা খারাপ না, স্বাভাবিক থাকবে, তবে গত দিনের তুলনায় আলাদা থাকবে। গতদিন মেন্টাল কন্ডিশন খুব ডাউন থাকলে তার তুলনায় আজকের দিনটা বেটার যাবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 2025-26-এর তফাতের ভিডিওটা, অন্যান্য গোচর ফলগুলো এবং মাসিক রাশিফল ডিসেম্বর। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র অবস্থান করছে একাদশ ভাবে এবং অবশ্যই বুধের নক্ষত্রে। বুধ চন্দ্র সংযোগ এবং বুধের অবস্থান, এটা অবশ্যই আপনাকে কমিউনিকেটিভ, ক্রিয়েটিভ এবং অবশ্যই কোনো বিষয়ে আপনার অ্যাগ্রেশন, এগুলো কিন্তু বাড়াবে। বুধ যেহেতু বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাশি তৃতীয় অবস্থান করছে, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো কিন্তু অত্যন্ত বেশি হবে এবং যে কোনো জায়গায় আপনার দেখা সাক্ষাৎ ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যাবে। এবং কোনো কাজে উদ্যোগ নেওয়া, কোনো কাজ শুরু করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, কিন্তু চন্দ্র এবং যেহেতু বুধের সংযোগ, মন মানসিকতার মধ্যে কিছুটা বেশি আবেগতাড়িত হচ্ছেন, আনমনা ভাব কোনো বিষয়ে কাজ করছে, এটা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ দিন থাকবে, নতুন প্রেমের প্রপোজাল কাউকে দেয়া বা পাওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে, কোথাও গিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো যেতে পারে। প্রফেশনাল টকগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে, কিন্তু কোথাও যেন কথা, সাধারণ কথার মধ্যে, বন্ধু বান্ধবের সবার মধ্যে আবেগতাড়িত কিছু কথা বলে ফেলতে পারেন। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আউটডোর ওয়ার্কসে জেনারেলি কিন্তু ভালো ফল পাবেন এবং ভ্রমণ পিপাসু মানুষ যারা বেড়াতে টেড়াতে যেতে চান, জেনারেল কাজগুলো ভালো ফল পাবেন। ব্যবসা স্থান শুভ থাকবে, যে কোনো প্রিন্টিং প্রেস মিডিয়া
অনলাইন ব্যবসাগুলো কিন্তু ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, অর্থাৎ যেরকম চলছে ইদানিং সেরকম চলবে। তবে শনির বক্রতা মুক্তির পর যারা দাম্পত্য প্রেম ইত্যাদি নিয়ে কিছু সমস্যায় পড়ে গেছেন তারা কিন্তু জ্যোতিষীয় পরামর্শ এখন নিয়ে নেবেন। কেনাকাটি শখ সাধ পূরণের কাজ করতে পারেন। শরীরে চাঙ্গা ভাব আজকের দিনে থাকবে। মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। বিস্তারিত জানতে 2025 এবং 26-এর তফাৎ অন্যান্য গোচর ফলগুলো অবশ্যই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, কর্মভাব এবং বুধের কানেকশন, ফিনান্সিয়াল কিছু কানেকশন যোগাযোগ এগুলো আসবে। হ্যাঁ, একটু খরচ প্রবণ দিন থাকবে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। আউটডোর যে কোনো কোথাও গিয়ে করতে হবে কাজ, কোথাও যাত্রা করার থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকতে পারে। এছাড়া সোশ্যাল কন্ট্যাক্ট, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে। সকাল সকাল বেরোনোর থাকলে কোথাও হাতে সময় নিয়ে বেরোবেন। এছাড়া আমি জেনারেলি লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখতে বলবো। যদি কোনো সমস্যা থাকে সেটা খেয়াল রাখবেন। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু একটু সাধারণভাবে বাচালতা বা বাড়তি কথা বলার প্রয়োজনীয়তা সেগুলো কিছু ক্ষেত্রে পড়তে পারে। এছাড়া আমি এটুকু বলবো, প্রেস মিডিয়ায় যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। কাউকে প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব পেতেও পারেন, সেখানে সমস্যা নেই। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে দাম্পত্য বিষয়ে এবং প্রেমের বিষয়ে শনি এবং বৃহস্পতি মঙ্গলের ট্রানজিটের জন্য কিছু কিছু সমস্যা যারা ফেস করছেন তারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন। জেনারেলি অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। এছাড়া আর্থিক প্রকল্পে ইনভেস্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে ভালো। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে। টাকা পয়সা আগে কোথাও আপনি ইনভেস্ট করে থাকলে সেখান থেকে কিছু পেতে পারেন। এর বাইরে আমি এটা বলবো, কর্মভাবে চন্দ্র সাধারণত শুধু চাকরি নয়, চাকরি, ব্যবসা, ঘরে বাইরে যে কোনো কাজ আজকের দিনে পজিটিভ থাকবে। জেনারেল ব্যবসায় ভালো হবে। চন্দ্রের দৃষ্টি চতুর্থে থাকার জন্য বাড়ির জিনিসপত্র কেনা, গ্যাজেটস পারচেজ এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে ইএনডি রিলেটেড সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। শিক্ষাগত ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত বা আরো জানতে আপনারা অবশ্যই কিন্তু আপকামিং ভিডিওগুলো ফলো করবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং অবশ্যই 2025 এবং 26-এর তফাৎ এবং অন্যান্য গোচরগুলো মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান পাচ্ছি লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকে কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের রাশি বা লগ্নের নবম ভাবে, নবমপতি নবম স্থানে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যস্থানে। পরিস্থিতিগত আজকের দিনে সহায়তা পাবেন। কিছু কাজ বাধার মধ্যে দিয়ে গেলেও সেই কাজের সাকসেস কিন্তু আলটিমেট হবে। এবং আজকের দিনে অবশ্যই বলবো, বুধ লগ্নে থাকার জন্য আপনার বুদ্ধিমত্তা বা বুদ্ধি প্রয়োগের বিষয়ে একটু সচেতন থাকবেন। কিন্তু বুধ যে জায়গাটা সমস্যা করবে সেটা হচ্ছে বাড়তি কথা বলার টেন্ডেন্সি, হয় ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে পড়া বা ওভার কনফিডেন্স। এই তিনটে জিনিসকে আপনি যদি আজকের দিনে একটু কন্ট্রোল করতে পারেন, অনেক কাজ কিন্তু আজকের দিনে হাসিল হবে। ওভারঅল পড়াশোনা, জেনারেল ব্যবসা তো খুবই ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট, কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো কারোর সঙ্গে আপনার কথাবার্তা এগুলো সেগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো গেলেও বর্তমান প্রেমের পরিস্থিতিতে শনির বক্রতা মুক্তির পর যারা হঠাৎ করেই প্রেমের সমস্যায় বোধ করছেন তারা ইমিডিয়েট জ্যোতিষীয় পরামর্শ নেবেন। নতুন প্রেমের যোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু এগোতে পারেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, অনলাইনের কাজকর্মগুলো ভালো হবে। ট্রান্সপোর্টের কাজকর্মগুলো ভালো হবে। আজকের দিনটা আমি এটা বলবো, প্রচুর মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, হঠাৎ করে কারোর সঙ্গে কানেকশন হয়ে যাবে, এগুলোতে ভালো ফল পাবেন। আইনি ক্ষেত্রে কোনো কাজে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে আসতে পারে। লাইফের সঙ্গে জড়িত বিষয় যেমন চাকরি, কোনো কারোর কোথাও যোগাযোগ, কোনো ব্যবসা, এখানে কিন্তু পরিবর্তন, ট্রান্সফার, কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ এগুলো হওয়ার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। অ্যালার্জির সমস্যা, সর্দি কাশির সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। উদ্যোগী মনোভাব থাকবে। ছোট যারা আছেন বৃশ্চিকে জাতক জাতিকা, বিশেষত লগ্ন বৃশ্চিক, তারা কিন্তু একটু ছটপটে বিষয়গুলো তাদের ভেতরে কাজ করবে। আপনারা আরো জানতে অবশ্যই 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। আজকের দিনে টাকা পয়সা প্রাপ্তি বা লোন প্রাপ্তির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। আটকে থাকা কিছু কাজ উদ্ধার হয়ে যেতে পারে। বিস্তারিত জানতে এছাড়া গোচর ফলগুলো দেখুন। সমস্যা আমাদের তো নাম্বার দেয়াই আছে, যোগাযোগ করে নেবেন বুকিং করে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে। অবশ্যই চন্দ্র অষ্টমে, এবং অবশ্যই আমরা যদি দেখি ধনুর ক্ষেত্রে বুধ কিন্তু একই সংযোগে দ্বাদশে অবস্থান করছে। অষ্টম দ্বাদশের কানেকশন, কিছু আনএক্সপেক্টেড আটকে থাকা কাজে হঠাৎ করে অগ্রগতি থাকতে পারে। ঝুট ঝামেলা অশান্তি থেকে সম্ভাবনা কিছু বিষয় পেতে পারেন। কিন্তু হেলথের জায়গাটা কিছুটা দুর্বল থাকবে। স্বাস্থ্যজনিত সমস্যা বা প্রবলেম চললে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। বিদ্যা যোগ অবশ্যই শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজ, মিডিয়া, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন। এবং এছাড়া ট্রান্সপোর্টের কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। বৈদেশিক সংযোগগুলো তৈরি হতে পারে। কিছু সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং আজকের দিনটা আমি বলবো, কুইক ক্যালকুলেশন, হিসাব নিকাশে কিছু ভুলভ্রান্তি হওয়ার বা ভুলচুক হওয়ার সম্ভাবনা আছে। তাড়াহুড়ো করলে হিসেব নিকেশে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। মেডিকেল কাজগুলোর ক্ষেত্রে এই দিনটা পজিটিভ থাকছে। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে একটু সময় অপচয় বা বাড়তি কাজের ওভারটাইম বলতে যা বোঝা যায় সেটা কিন্তু হতে পারে। এছাড়া অনলাইন মিডিয়া, যে কোনো ধরনের
যে কোনো ধরনের যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন এগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। স্বামী স্ত্রীর যে হেলথ নিয়ে কোনো সমস্যা চললে এদিকটা খেয়াল রাখবেন, তার হেলথে আগে থেকে কোনো সমস্যা চললে বা কোনো দাম্পত্য অশান্তি বিবাদ চললে সেগুলো কিন্তু কিছুটা মাত্রা অতিরিক্ত হতে পারে। এর বাইরে আমি ওভারঅল বলবো যে মনকে এমন কোনো প্রেসার দেবেন না যেখানে কিন্তু মনের ভেতরে দ্বিধা দ্বন্দ্ব ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হয়। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্টটা বেশি বাড়বে। আরো জানতে আপনাকে 2026-এর এবং 25-এর তফাতের ভিডিওটা দেখতে হবে অন্যান্য গোচর ফলগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র সপ্তমে, অবশ্যই একাদশে বুধ। কিছু প্রাপ্তিযোগ, কিছু ইচ্ছা শখ পূরণ হতে পারে। আবেগপূর্ণতা জেনারেলি সারাদিনে বেশি থাকবে, অনুভূতিপ্রবণ দিন থাকবে এবং আজকে সারাদিনে অবশ্যই যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো কমিউনিকেশন, কোথাও যাওয়া, অবশ্যই এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, ব্যবসায় লাভ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু ভালো হওয়া, এগুলো সম্ভাবনা হরোস্কোপে অবশ্যই রয়েছে। বিদ্যাযোগ শুভ থাকবে এবং ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। কর্মক্ষেত্রে আজকে দিনটা ভালো, সেলফ প্রফেশনে ভালো যাবে। মেডিকেল যে কোনো কাজকর্মগুলো করতে পারে, তবে চলতি কোনো রোগ ভোগ চলে সেদিকটা একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ দিন থাকবে, প্রেমজ বিবাহের কানেকশন হরোস্কোপে রয়েছে এবং সম্বন্ধ বিবাহের কথাবার্তা এগোতে পারেন। লোন প্রাপ্তি, আর্থিক প্রয়াস, এগুলোর ক্ষেত্রে ভালো। গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক পেশাগুলোর ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবং আজকে সারাদিনে অবশ্যই আমি বলবো একাদশস্থ বুধের থাকার জন্য যে কোনো ধরনের ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস ইত্যাদি জাতীয় কাজগুলোর মধ্যে গ্রোথ থাকবে। সরকারি কোনো প্রকল্পের কাজ করতে পারেন। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষাগুলোতে ভালো ফল পাবেন। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। তবে চন্দ্রবুজের যোগ, দাম্পত্য বিষয়টা এমনি ভালো, কিন্তু দাম্পত্য বিষয়ে কোনো তর্ক বিতর্ক থাকলে, কোনো অশান্তি থাকলে, কোনো প্রবলেম লাইফে চললে সেগুলো একটু আধটু কিন্তু বাড়িয়ে দিতে পারে। এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে, ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় নাম্বার দেওয়া আছে, এখানেই যোগাযোগ করে নেবেন এবং আমি মনে করি আজকে দিনটা টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজগুলো অবশ্যই ভালো যাবে। আর চেষ্টা করবেন অবশ্যই কিন্তু পরিবারের মধ্যে গুরুত্ব দিয়ে এগোনোর। আর এখানে আমি এটা বলবো সামাজিক ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এবং সোশ্যাল যে কোনো কন্ট্যাক্ট, কানেকশন এগুলো কিন্তু বাড়বে। এবং এখানে এটা বলা যায় যে শত্রু বিনাশ বা শত্রু নাশের যোগ আছে। শত্রুর থেকে উল্টে আপনি কিছু বিষয় লাভবানও হতে পারেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 25 এবং 26-এর তফাতের ভিডিওটা এখনই কিন্তু দেখে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কিন্তু ষষ্ঠ ভাবে এবং বুধের কানেকশন দশমে। কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ দিন, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে দিনটা ভালো। ইন্টারভিউ আগে যারা দিয়েছেন বা আজকে দেবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জব ট্রান্সফার বা চাকরির পরিবর্তন এগুলোর যোগ আছে। জেনারেল ব্যবসা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, কিছু ট্রান্সফার বা উবরিয়ায় হতে পারে। যারা ক্রিয়েটিভ পার্সন আছেন তাদের ক্ষেত্রে ভালো। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো। বুধ কর্মক্ষেত্রে একটু সিলি মিস্টেক দিতে পারে, স্পেশালি বিষয়টা একটু খেয়াল রাখবেন সামান্য কিছু ক্ষেত্রে। তবে এই বিষয়টা ছাড়া ওভারঅল ভালো ফল পাবেন, এটা মাথায় রাখবেন। আজকের দিনে পিতা গুরুজনদের হেলথ নিয়ে কোনো সমস্যা হচ্ছে অবশ্যই একটু খেয়াল রাখবেন। আপনারা আজকে মেডিকেল কাজ করতে পারেন, অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন অধিপতি বুধের প্রভাব আজকের দিনে থাকবে। অনুভূতিপ্রবণ মাইন্ড থাকবে। তবে বৃহস্পতি বক্রী হয়ে ফেরার পর যারা প্রেমের ক্ষেত্রে বেশ সমস্যা ফেস করছেন তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন, কারণ আপনার দশা অন্তর্দশা অনুযায়ী এটা ক্যালকুলেট করা দরকার। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল থাকছে। প্রেমজ বিবাহের কানেকশন আছে এবং জেনারেলি আজকের দিনটা অবশ্যই ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এগুলো কিন্তু করা যেতে পারে এবং আটকে থাকা টাকা উদ্ধার, কোর্ট কাচারি ম্যাটার থেকে কিছু প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু বিষয়ে আজকের দিনে কিন্তু কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো ফল পাবেন। এছাড়া আমি এটুকু বলবো অনলাইন কাজে গ্রোথ থাকছে। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। প্রেস মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে চন্দ্র যেহেতু ষষ্ঠে আছে, অবশ্যই মায়ের সঙ্গে কয়েকটা পয়েন্টে হয়তো মতবিরোধ হতে পারে, সেগুলো একটু এড়িয়ে চলবেন। জেনারেলি অন্যান্য পয়েন্টগুলো ভালো ফল পাবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বা ইত্যাদি পরিমাণ বাড়তে পারে। নতুন সন্তান যোগে শুভ ফল পেতে পারেন। সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। 2025 এবং 26-এর তফাতের ভিডিও এবং অন্যান্য গ্রহচারগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে, বুধ কিন্তু নবমে। পড়াশোনার ক্ষেত্রে এই যোগটা কিন্তু খুব ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সাকসেসফুল হতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন আছে। চলতি প্রেমের মধ্যে ঝগড়াঝাটি যদি না জুড়ে দেন এমনি দিনটা কিন্তু ভালো যাবে, কিন্তু তর্ক বিতর্ক জুড়লে সেটা কিন্তু বাড়বে। আদারওয়াইজ দিনটা কিন্তু রোমান্টিক, কানেকটিভ এবং যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, হঠাৎ কোনো আপনার
প্রিয়জনের সঙ্গে দেখা হলো, এগুলোতে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যে কোনো বিষয়ে সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে, আউটডোর ওয়ার্কস ভালো যাবে। এবং আজকের দিনটা আমি এটা বলতে পারি যে আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তাদের জীবনে কিছু ভালো হওয়া, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজ, পারিবারিক কাজ, বাড়ি গাড়ি কেনাকাটি, নির্মাণ কাজ, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে প্রসঙ্গত বলে রাখি, লগ্নপতি এবং চতুর্থে বৃহস্পতি অবস্থান করে বক্রী হয়ে আছে, যে কোনো জমি জায়গা ডিল করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করবেন। এছাড়া অনলাইন কাজে সাকসেস পাবেন, আউটডোর ওয়ার্কসে সাকসেস পাবেন, চলমান কাজে সাকসেস পাবেন, যে কোনো বিষয় আজকে জেনারেল কাজগুলোর মধ্যে ভালো ফল পেতে পারেন। এছাড়া আজকের দিনটা আমি অবশ্যই বলবো যে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এবং যে কোনো বিষয়ে আপনি আজকের দিনটা যদি দেখেন যে ওভারঅল বুধের প্রভাব থাকার জন্য জেনারেল ব্যবসায় উন্নতি থাকবে, ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি থাকতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, ধর্মকর্ম ধার্মিক চিন্তাধারা ভালো ফল পাবেন। এবং আমি এটা বলতে পারি সন্তানের মতকে বা তার মত নিয়ে কোনো কাজ করলে সেটা ভালো হবে। ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। হজমের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন, আদারওয়াইজ দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে চন্দ্র পঞ্চমে অবস্থান করছে, সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ থাকবে, খুব সামান্য বিষয় একটু আবেগতাড়িত হয়ে পড়ছেন, অনুভূতি ভেতরে কাজ করছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, এগুলো হতে পারে। আরো জানতে ভিডিওগুলো দেখে নিন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়।